নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ কিন্তু আমি একটু অন্য রকমভাবে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সামনে এমন একজন মহামানবকে নিয়ে হাজির হয়ে গেলাম যার সম্পর্কে আপনাদের কিছুই অজানা নেই। আজ আমরা তারাপীঠের নাম সবাই শুনেছি, যেখানে মা তারা বিরাজমান। এবং সত্যি তো, আমরা মা তারার নাম নেব আর তার সাথে বামাখ্যাপার নাম উচ্চারিত হবে না, এটা কি কখনো হতে পারে? আর এই শ্রাবণ মাস হলো সাধক শ্রেষ্ঠ বামদেব বাবার তিরোধান দিবসের মাস। এই শ্রাবণ মাসের 2রা শ্রাবণ তিনি দেহত্যাগ করেছেন। আসুন এক নজরে জেনে নেওয়া যাক সাধক শ্রেষ্ঠ শ্রী শ্রী বামাখ্যাপা বাবার শেষের সেই দিনের মুহূর্তগুলো সম্পর্কে। আর যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার বরাবরের মতোই আবেদন রইল আপনাদের কাছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক আর আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করবার জন্য অবশ্যই আবেদন রইল। আর এসব তথ্য সত্যি আমরা হাতের কাছে তো সবসময় পাই না। আজ আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলো জানছি এবং পরিবেশন করছি। আর শুরু করছি 2রা শ্রাবণ। হ্যাঁ, এই আজকের দিনেই মা তারার সন্তান সাধক শ্রেষ্ঠ বামাখ্যাপার তিরোধান হয়েছিল। বীরভূম জেলায় জন্মগ্রহণ করা এই কালী সাধক মা তারাকে বড় মা বলে ডাকতেন। শ্মশানে করতেন সাধনা। কথিত আছে তারাপীঠের শ্মশানে মা তারা তাকে দর্শন দিয়ে সন্তান স্নেহে স্তন্যপান করিয়েছিলেন। এই সাধকের জীবনের কিছু কথাই আজকে আপনাদের শোনাব। সাধক বামাখ্যাপার যখন প্রায় 74 বছর বয়স, তখনই তার শরীরের মাংসপিণ্ড ঝুলে পড়েছিল। বয়সজনিত কারণে ওঠানামা করতেও কষ্ট হতো তার। তাই বাবার সর্বক্ষণের সঙ্গে থাকা সঙ্গী নগেন সাধক বাবাকে উঠিয়ে বসিয়ে দিতেন। হঠাৎ একদিন খ্যাপা বাবা রাত্রিতে নগেনকে ডেকে বললেন, ডাক এসেছে লগেন, ডাক এসেছে, ওরা আমাকে ডাকছেন। নগেন খ্যাপা বাবাকে বললেন, কী সব উল্টোপাল্টা বলছো বাবা, চুপ করো তো, তুমি এখন শুয়ে পড়ো, এখন গভীর রাত, মায়ের মঙ্গল আরতির এখন অনেক দেরি। এই বলে খ্যাপা বাবাকে শুয়ে দিলেন এবং পাশের বিছানায় নগেন শুয়ে পড়লেন। নগেনের আর ঘুম আসে না, কেননা নগেন বুঝতে পারলেন খ্যাপা বাবা আর এ জগতে থাকবেন না। রাত্রি পোহালো, উষাকাল। হঠাৎ খ্যাপা বাবা ওই ভোরবেলায় নগেনকে বললেন, লগেন, আমাকে নদীর ঘাটে নিয়ে চল, আমি চান করব। নগেন বললেন, খ্যাপা বাবা, তোমার শরীর ভালো নাই, এত ভোরে তুমি দ্বারকা নদীর জলে চান করবে? হ্যাঁ করব শালা, তাতে তোর কি রে শালা? নাদ সিদ্ধ খ্যাপার হুঙ্কারে যেন মহাশ্মশান কেঁপে গেল, পাখিরা সব জেগে গেল। নগেন ভয়ে কাঁপতে কাঁপতে খ্যাপা বাবাকে দ্বারকা নদীর ঘাটে নিয়ে গেলেন। ত্রিকালদর্শী নাদ সিদ্ধ তন্ত্র সম্রাট বীরাচারী বামাচারী খ্যাপা বাবাকে নগেন নদীতে নিয়ে গেলেন। খ্যাপা বাবা নদীতে খুব করে ডুব দিতে লাগলেন। যতবার ডুবলেন ততবার তারা মায়ের নাম ধরলেন, জয় জয় তারা, জয় জয় তারা। চান করে খ্যাপা বাবা নদীর ঘাট থেকে অনেক পরে উঠলেন। নগেন বামাখ্যাপাকে সঙ্গে নিয়ে খ্যাপা ঝোপড়ায় নিয়ে গেলেন। খ্যাপা বাবা ঝোপড়া থেকে বেরিয়ে শিমুলতলায় গেলেন। সেখানে মায়ের ব্রহ্মশিলার চরণে মাথা রেখে শুয়ে শুয়ে অনেক কান্নাকাটি করে মায়ের সঙ্গে অনেক লীলা করলেন। এদিকে মন্দিরে মঙ্গল আরতির ঘণ্টাকাসরের আওয়াজ আসিল, মা তারা, মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা নামে খ্যাপা বাবা মহাশ্মশান নিনাদে কাঁপাতে শুরু করলেন। কে বলবে খ্যাপা বাবার বয়স হয়েছে। মঙ্গল আরতির ঘণ্টা শেষ হলো। খ্যাপা বাবা নগেনকে ডেকে বললেন,
লগেন, এই দেখ শালা, এইখানে আমার সমাধি দিবি। আমার বড়মার সঙ্গে এই কথা হলো। এই বলে খেপা বাবা লগেনকে বললেন, তোল শালা তোল। নগেন খেপা বাবাকে দুই বাহুতে ধরে তুলে দাঁড় করালেন। খেপা বাবা ও নগেন খেপা ছোপড়া চলে গেলেন। খেপা বাবা লগেনকে বললেন, শালা গেজা সাজ। নন্দা ততক্ষণে খেপা ঝোপঝাড়ে চলে এসেছেন। নন্দা সারাদিন খেপা ঝোপঝাড়ে কাটিয়ে রাত্রিতে বেশিরভাগ দিন নদীর ওপারে বাড়িতে চলে যেতেন। গেজা সাজতে সাজতে নগেন নন্দাকে সব কথা খুলে বললেন। তখন নন্দা সব শুনে হাউমাউ করে কাঁদতে লাগলেন। খেপা বাবা তখন নন্দার কাদার শব্দ শুনতে পেলেন। লগ্না, লগ্না, ও শালা লগ্না, লগ্না শালা কাঁদছে কেন রে? ও কিছু নয় বাবা বলে নগেন খেপা বাবাকে বাক মানালেন। সারা দিন গেল। দুপুরে সামান্য মায়ের ভোগ খেয়ে নিলেন খেপা বাবা। সন্ধ্যাবেলায় মায়ের আরতি হয়ে গেল। আরতির প্রসাদ লুচি, চিড়ে, মুরগি খেপা খুব সামান্য খেয়ে নগেন ও নন্দাকে খেতে বললেন। তারা প্রসাদ নিলেন। তারপর খেপা বাবা তন্ত্রের ক্রিয়া শুরু করলেন। মাঝে গ্যাজা সেবনও করলেন। তন্ত্রক্রিয়া করার পর উত্তর দিকে মুখ করে ওই যে জয় তারা আর জয় তারা বলে রব ধরলেন, ওই নাম ধরেই রইলেন। জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, এই বলে তিনি জয়ধ্বনি দিতে লাগলেন। গভীর রাত্রে আনুমানিক 1:05 নাগাদ খেপা বাবার ব্রহ্মতালু ফট করে ফেটে গেল। ব্রহ্মতালু বেয়ে সামান্য রক্ত গা বেয়ে ভূমিতে পড়ল। বামা খেপার নাদ বন্ধ হয়ে গেল। শ্রী শ্রী বামা খেপা বাবা বাংলা 1318 সালের 2রা শ্রাবণ আষাঢ়ে কৃষ্ণাষ্টমী তিথিতে রাত্রি আনুমানিক 1:05 নাগাদ ইহলোক ত্যাগ করে শিবলোকে অর্থাৎ মনুষ্যকায়া ত্যাগ করে সূক্ষ্ম শরীরে বিরাজমান হলেন। শ্রী শ্রী বামা খেপার জয়। নমস্কার। আপনারা সবাই অবশ্যই আশা করি মহাপীঠ তারাপীঠে অন্তত একবার গিয়েছেন। আর যারা গিয়েছেন সেখানে চারিদিকে বামা খেপার বিভিন্ন কর্মকাণ্ড জনমুখে শুনতে পাওয়া যায়। আপনাদের সকলের কাছে আবেদন রইল, তারাপীঠে যাবেন, দেখবেন মন কতটা শান্ত হয়, কতটা শান্তি লাভ করবেন। জয় তারা, জয় জয় তারা, জয় তারাপীঠ মহাপীঠ। নমস্কার।